এভরিওয়ান, গুড মর্নিং। তো সিমলায় আমাদের এতদিনের কাটানো সুন্দর সময়টা এবার শেষ হয়ে আসছে, আর আমরাও আজ বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ছি। তবে এবারের ফেরার জার্নিটা একটু অন্যরকম। সিমলা থেকে গাড়িতে করে আমরা প্রথমে যাচ্ছি চণ্ডীগড়, আর সেখান থেকে শুরু হচ্ছে আমাদের ট্রেন জার্নি। তাই আজকের পুরো জার্নিটা আমাদের সঙ্গেই থাকুন। বেরোনোর আগে এই লিভিং এরিয়াটা আর একবার দেখে নিচ্ছি। এখানে কাটানো প্রতিটা মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে কতগুলো সুন্দর স্মৃতি। তাই আজ যখন সব কিছু গুছিয়ে বেরিয়ে যাচ্ছি, তখন মনটা তো একটু খারাপ লাগছেই। আসলে কিছু জায়গা ছেড়ে আসা যায়, কিন্তু সেখানকার সুন্দর মুহূর্তগুলো তো আমরা সঙ্গে করেই নিয়ে যাই, তাই না? চাবি দিতে হবে না, এমনি দরজা টেনে দিতে বলেছে। আমরা যেহেতু সিমলাতে প্রায় 10 দিন মতো ছিলাম, তাই আমাদের লাগেজের সংখ্যাটাও বেশ ভালোই হয়েছে। ওই গাড়ির একটা বড় অংশ তো আগেই লাগেজে ফুল হয়ে আছে, আর এখন বাকি লাগেজগুলো এই গাড়িতে তুলে দিচ্ছে। আর এতগুলো লাগেজ সব কিছু ঠিকঠাক জায়গায় ফিট করে রাখা, সেটাও কিন্তু কম ঝামেলার ব্যাপার নয়। যাই হোক, সব কিছু সম্ভব ঠিকঠাক করে নিয়ে এবার আমরা একেবারে বাড়ি ফেরার জন্য রেডি। ফাইনালি অল সেট, আমরাও গাড়িতে বসে পড়েছি, আর এবার সিমলাকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের বাড়ির পথে। সত্যি এই কয়েকটা দিন সবাই মিলে খুব আনন্দে কাটলো, তাই সিমলা ছেড়ে যেতে একটু মন তো খারাপ হচ্ছেই। তবে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ঝুলি ভরা কিছু সুন্দর স্মৃতি, অনেক ভালো লাগা আর একগুচ্ছ সুন্দর মুহূর্ত। সিমলা থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছি, আর রাস্তার দুপাশের দৃশ্যগুলো দেখুন না, কি সুন্দর লাগছে। চারদিকে সবুজে ঘেরা পাহাড়, লম্বা লম্বা পাইন গাছ, আর তার মাঝখান দিয়ে এঁকে মেঁকে চলে যাওয়া এই পাহাড়ি রাস্তা যেন একেবারে ছবির মতো সুন্দর। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালেই মনে হচ্ছে সিমলা তার সৌন্দর্যটা শেষবারের মতো আমাদের মন ভরে দেখিয়ে দিচ্ছে। সত্যি বলতে এই পাহাড়ি রাস্তার সৌন্দর্যটা যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। এই দৃশ্যগুলোই হয়তো অনেক দিন মনে থেকে যাবে। গল্প করতে করতে কখন যে পাহাড় থেকে নেমে চণ্ডীগড়ে এসে পৌঁছে গেছি বুঝতেই পারিনি। সিমলা থেকে চণ্ডীগড় আসতে আমাদের প্রায় সময় লাগলো 4 ঘন্টার মতো, আর সেই কোন সকালে বাচ্চা দুটো কোনো রকমে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছে। তাই এতক্ষণে ওদেরও বেশ খিদেও পেয়ে গেছে। তাই ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে বাচ্চাদেরও খাইয়ে নিই, আর আমরাও লাঞ্চ করে নিই। সামনে এখনও আমাদের অনেকটা জার্নি বাকি, তাই সবাই একটু খাওয়া দাওয়া করে নিয়ে আবার বেরিয়ে পড়ব। সবার আগে আমরা বাচ্চা দুটোকে খাইয়ে নিচ্ছি, আর ওদের জন্য আমরা ভাত, দই সব কিছুই বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এদিকে চলে এসেছে আমাদের গরম গরম ডাল মাখানি, বাটার চিকেন আর বাটার নান। তাহলে দাঁড়ান, আগে একটু ভালো করে খেয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। লাঞ্চ করে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই যে দেখুন না, 2 ভাই বোন কি সুন্দর খেলছে। এতক্ষণ জার্নি করার পরেও ওদের এনার্জি কিন্তু একটুও কমছে না, ওরা নিজেদের মতো করে খেলাধুলো চলছেই। আর আমরাও এগিয়ে চলেছি চণ্ডীগড় রেলওয়ে স্টেশনের দিকে। তো আমরা পৌঁছে গেছি চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে, আর তুয়াইদা আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ সন্ধ্যে 6টা নাগাদ আমরা এবার স্টেশনের ভেতরে চলে এসেছি। আর এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের আজকের যাত্রাপথের দ্বিতীয় সঙ্গী 20978 আজমের চণ্ডীগড় বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটা অনেকক্ষণ আগেই এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো কারণবশত ট্রেনের দরজাটা খুলতে একটু দেরিই হচ্ছে, তাই আমরা সবাই অপেক্ষা করছি। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এবার শুরু হচ্ছে আমাদের আজকের যাত্রাপথের দ্বিতীয় পর্ব। এতক্ষণ রোড জার্নি করার পর এবার একটু আরাম করে বসে বাইরে দেখতে দেখতে যাওয়ার পালা। বাবা মার মামান অনেকক্ষণ আগেই লাঞ্চ করেছে, তো তাই জন্য ওরা এখন একটু একটু করে বিস্কিটস আর ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছে। আর এদিকে বাইরে দিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে, আর ভেতরে চলছে আমাদের গল্প, খাওয়া দাওয়া আর বাচ্চাদের মিষ্টি খুনসুটি। এইভাবেই বেশ আনন্দে আমাদের জার্নিটা কিন্তু এগিয়ে চলেছে।
এর মধ্যেই আমাদের স্ন্যাক্সও চলে এসেছে। আর আজকে স্ন্যাক্সে রয়েছে ক্যারামেল পপকর্ন, পিনাট চিক্কি, কচুরি আর ট্রেন জার্নিতে বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে সঙ্গে যদি এমন স্ন্যাক্স থাকে তাহলে জার্নিটা কিন্তু আরও জমে যায়। জার্নি করতে করতে কায়রা একটু ঘুমিয়ে পড়েছিল, আর এখন ঘুম থেকে উঠে নিজে হাতে ড্রাই ফ্রুটস নিয়ে বসে পড়েছে। আর কায়রার এই মিষ্টি মুহূর্ত দিয়ে আজকের জার্নি ব্লগটা শেষ করছি। সিমলা থেকে চণ্ডীগড় আর তারপর বন্দে ভারতের এই সুন্দর জার্নি পুরোটা আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাদের বং ইন জয়পুরের সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।